নতুন একটা লোক বেরিয়েছে, এখন তো ভয় আর ফেসবুক খুলতেই পারি না, ফেসবুক খুলতেই পারছি না। ফেসবুক খুললেই সবসময় দুটো লোককে দেখতে পাচ্ছি, চোখ একবার জ্বলিয়ে গেল। রাজুদার পকেট পরোটা আর ডিজে অরুণের পিটাই পরোটা, শুধু পরোটা। আমি পরোটা যে খাইনি, আমি দেখতে চাইনি, ফেসবুক খুললেই ওই লোক দুটো। সে একটা লোক শুধু ভুল ভাল বকে, ডিজে অরুণ নাকি, আর সে 20 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, একটা লঙ্কা, ওরে অ্যাডভার্টাইজ সব সময় শুধু পরোটার বিজ্ঞাপন। হরিনামের বিজ্ঞাপন কেউ আর করে না, শুধু পরোটা বিক্রি করছে। হ্যাঁ, আর লোকে শুনে খেতে যাচ্ছে, কি যে পরোটা খাচ্ছে আমার মাথায় আসে না। মনে রাখবে, মানুষ যত ভালো ওই পরোটা আলাগুলোকে বেসেছে, ওর এক ভাগ যদি ভগবানকে ভালোবাসতো না, ভগবান ঘরের দরজায় চলে আসতো। হরি বল, হরি বল। যত ভালো ওই পরোটা আলাগুলোকে ভালোবাসে। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, আত্মা খায়, পরমাত্মা হরিনাম ছাড়া অন্য কিছু আশ্রয় করে না। সবসময় মনে রাখবে, ভারতবর্ষ একমাত্র দেশ, যে দেশ আমাকে শিখিয়েছে পিতামাতার সেবা করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, পিতামাতাকে ভক্তি করবে। অন্য কোনো দেশ আমায় এটা শেখায়নি। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বলো, রাত্রেবেলা ঘুমানোর সময় গুড নাইট বলো, কেন? গুড মর্নিং বলো কেন? গুড মর্নিং বলে ইউরোপের মানুষ, ওরা বলে গুড মর্নিং কেন? রাত্রিবেলা ঘুমোতে যায়, প্রচন্ড ঠান্ডা, হয়তো ঘুমের মধ্যে ঠান্ডার চোটে প্রাণ গেলেও চলে যেতে পারে, তাই সকালবেলা উঠে বলে সুপ্রভাত, সুন্দর সকালটা পেয়েছি। তোমার দেশে সেরকম আছে নাকি? তুমি 6টা ঋতুকে অনুভব করতে পারো নিজের দেহে সুষ্ঠুভাবে। তুমি গুড মর্নিং বলবে না, তুমি হরে কৃষ্ণ বলবে, তুমি জয় নিতাই বলবে, তুমি রাধে রাধে বলবে। ভারতবর্ষের সংস্কার তুমি রপ্ত করতে শিখবে। মনে রাখবে, সব সময়ের জন্য। আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসছো, বৌমা হয়ে সংসারে এসে তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টেনে কেড়ে নিয়ে চলে গেলে, একদিনকে তোমার ছেলেও ঘরে বৌমা আনবে, সেদিনকে সেও তোমার কাছ থেকে খাওয়ারের থালাটা কেড়ে নিয়ে যাবে। সেদিনকে তুমি আফসোস করবে, কেন? গাছ তো তুমি লাগিয়েছো, ফল তো তোমায় নিতে হবে। তুমি যদি গাছ লাগাও, ফল তোমাকে নিতে হবে। চয়েস ইজ ইয়োরস। হ্যাঁ, কেন জানো? সবসময় মনে রাখতে হয়, পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি। একটা বাগানে একটা আম গাছে একটা আম পেকেছিল, জানেন? আমটাকে দেখেই আমার বড্ড খেতে ইচ্ছে করছিল। আমটাকে দেখলো কে? আমার চোখ, দূর থেকে দেখেছি। তাহলে আমটা খেতে গেলে আমাকে আম গাছ পর্যন্ত যেতে হবে, আমাকে আম গাছ পর্যন্ত নিয়ে যাচ্ছে কে? আমার পা। দেখেছে চোখ, নিয়ে যাচ্ছে পা। আমটাকে খেতে চাইলো কে? আমার মন। গাছে উঠতে হবে, সাহায্য করছে কে? আমার হাত। উঠলাম। আমটাকে পারতে হবে, ছিঁড়তে সাহায্য করছে কে? আমার হাতের 5টা আঙুল, টান দিয়ে ছিঁড়লাম। আমটাকে খেতে হবে, খেতে সাহায্য করছে কে? আমার দাঁত। আমের স্বাদটা খুব ভালো, মিষ্টি ছিল, কে বোঝাচ্ছে? আমার জিহ্বা। আমটা জমা হলো কোথায়? পেটে। এই পুরো ঘটনাটা কে দেখলো? বাগানের মালিক। সে এসে আমায় ধরে আমায় পেটালো। মার খাচ্ছে কে? আমার পিঠ, যার সঙ্গে এ ঘটনার কোনো মিলই নাই। সে দেখেও নি, সে জানেও না, সে খেতেও চায় কিচ্ছু নাই, সে মার খেয়েছে। রাজার পাপে রাজ্য নষ্ট, তাতে পায় প্রজারা কষ্ট। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, যেভাবেই চলুন, ঈশ্বরকে বাদ দিয়ে পথ চলা যায় না, ঈশ্বরকে সাথে নিয়ে পথ চলতে হয়। হ্যাঁ, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন কানে প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় লাভ পরিণত হয়। আর দেহ যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন তার চরণে গিয়ে বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। এত সুন্দর দেহটা পেয়েছ, কৃষ্ণ ভজনের দেহ, একে নষ্ট করবে না, দেহকে সুন্দর করে চালাবে ভগবান। হ্যাঁ, আর শোনো, যে সমস্ত মানুষ ঈশ্বরের সন্ধানে ছুটে যায়, যদি সাহায্য করতে নাও পারো, তাদেরকে ভালোবাসবে, এতেই তোমার কল্যাণ।
হ্যাঁ, ভগবান চলে গিয়েছে। আর এই যে ভগবান চলে গিয়েছে, রহিদাসের কাছ থেকে বিদায় নিয়ে রহিদাসের মনে বড় চিন্তা, তাহলে আমার কি ঈশ্বর লাভ হবে না? রাতের অন্ধকারে শুয়ে রয়েছে, ভগবান বণিক বেশে স্বপ্ন দেখা দিয়ে বলছে, রহিদাস কে? আমি। রহিদাস দেখছে সেই সওদাগর দাঁড়িয়ে রয়েছে সম্মুখে। দেখি প্রভু তুমি? হ্যাঁ, আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম, তুমি তো পরশমণিটা নাওনি, তাই আমি সেই পরশমণিটা লই তোমার খড়ের চালে গুঁজে এসেছি। হ্যাঁ, যার টাকার দরকার নেই সে লটারির টিকিট কাটছে, আর যার টাকার দরকার সে টিকিট কেটেও টাকা পায় না। হ্যাঁ, চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না, ওটা সৌভাগ্যের বশে লাভ করতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, পায়ের জুতো যদি 1 লক্ষ টাকাও দাম হয় না, ওটা পায়েই পরা হয়। আর কপালের সিঁদুর যদি 1 টাকাও দাম হয়, ওটা সিঁথিতেই পরা হয়। প্রত্যেকটা জিনিসের স্থান আছে, আপনি গুলিয়ে দিলে চলবে না। যারা বসে আছেন এই স্থানে ভগবানের প্রসাদ পাচ্ছেন, দুপুরে পেয়েছেন, দুপুরবেলা ভগবানের প্রসাদ পেলে রাত্রে নিরামিষ খেতে হবে, তবে প্রসাদের ক্রিয়া হবে, না হলে হবে না। আর রাত্রিতে প্রসাদ পেলে দুপুরে নিরামিষ খেতে হবে, তবে প্রসাদের ক্রিয়া হয়, না হলে হয় না। হ্যাঁ, যখন মন্দিরে গিয়ে কালী ঠাকুরের চরণামৃত নাও, স্নান জল, স্নান জলটা নেওয়ার পরে হাতটা কি করো? মাথায় মুছে নাও। তাহলে এই যে প্রসাদ দিচ্ছে সকলকে এই বাটিতে বাটিতে করে, এ খাওয়ার পরে হাত কি করবে? মুছে নেবে। কেন মুছবে নি? কেন মুছবে নি? জল নেওয়ার পরে মুছে নিচ্ছ, খিচুড়ি নেওয়ার পরে মুছে নাও। যদি কষ্ট হয় আঁচলে মুছে নেবে। হ্যাঁ, প্রসাদ নেওয়ার পরে কোনোদিন মাথায় হাত মুছতে নেই, সেটা চরণামৃত হোক চাই খিচুড়ি, হাত ধুয়ে নিতে হবে। হাত না ধুলে এখানে ব্রহ্ম সনাতন আছে না, উচ্ছিষ্ট হয়ে যায়। হ্যাঁ, হাত ধুয়ে নিতে হবে, মুছে নিতে হবে। কেন? সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীতে মানুষ যা শিক্ষা অর্জন করছে, যদি আধ্যাত্মিক শিক্ষা না অর্জন করে, তার জীবনটা অন্ধকারে রয়ে যাবে। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। শিক্ষা অর্জন করবে। ছেলেকে বাইক নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। তবে তো জীবন সুন্দর হবে, তবে তো জীবন আনন্দের হবে। না হলে হয় কি? না হলে কোনোদিন হয় না। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে যখন দাঁড়ালো, ঋষিদাস ভগবানকে বলছে, প্রভু আমি তোমার চরণে যেতে চাই। ঋষিদাস তুমি চিন্তা করো না। হ্যাঁ, হস্তিনাপুরে এসো, যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সবার চরণ ধোয়ার দায়িত্বে রয়েছি। হ্যাঁ, আমার কাছে তুমি আসবে, আমার সঙ্গে তোমার মিলন হবে, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো, তোমার গুরুদেবের দেওয়া কথা তোমায় রাখবো। কিন্তু প্রভু আমি হস্তিনাপুরটা চিনব কি করে? আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমায় আনার জন্য যাবে। ভীম এসেছে, ভীম এসেছে। রহিদাস আমি ভীম। হ্যাঁ, ভীম যখন দাঁড়িয়েছে, রহিদাস বলছে, ভীম তোমার তো বিরাট শরীর ভাই, তা আমার এই ছোট্ট পোটলাটা তুমি একটু নাও না, এই যে পুটুলিটা আছে। ভীম মনে মনে ভাবছে, আমার গোবিন্দেরও খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ, ছি 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 ছি, যাকে তাকে একবারে মুচি টুচিকে পর্যন্ত ভালোবাসতে আরম্ভ। ছি ছি ছি, দাও দাও দাও। পোটলা পড়ে আছে, ভীম বাঁ হাত দিয়ে তুলতে চাইছে, ওঠে না পোটলা, উঠছে না। কি হলো, এত ভারী কেন? আমি ভীম, 10,000 হাতির শক্তি আমার গায়ে, পোটলা উঠবে না কেন? এবার পুরো হাত লাগিয়ে তুলছে, পোটলা ওঠা তো দূর, পোটলা নড়েও না। এবার 2 হাত দিয়ে তুলছে, কোন রকম করে উঠছে না। রহিদাস বলছে, কি হলো ভাইয়া, তোমার গায়ে নাকি এত জোর, তুমি সামান্য আমার এই ভিখারির ঝুলিটুকু তুলতে পারছো না? ভীম বলে, আমার অন্যায় হয়েছে, আমি অহংকার করে বলেছিলাম ভগবান তোমায় ভালোবেসেছে। ভগবান সব বইলেও অহংকারের বোঝা তো বইবে না। রহিদাস বলে, জানো ভীম, তাকিয়ে দেখো আমার ওই পোটলার মধ্যে শ্রী গোবিন্দের শালগ্রাম শিলা একটা রয়েছে। তুমি অহংকার করে তুলতে চাইছিলে, তাই তুমি তুলতে পারোনি। এবার যেই ভগবানকে স্মরণ করে ভীম সেই বোঝাটা হাতে নিয়েছে, সুন্দর হয়ে পুটুলিটা ভীমের মাথার উপরে ভীম তুলে নিয়েছে। রহিদাস পিছনে পিছনে যাচ্ছে। হ্যাঁ, আর রহিদাস পিছনে পিছনে যায়, আর ভীম সম্মুখে সম্মুখে যায়। মনে রাখবেন, সবসময়ের জন্য যাই কিছু করি না কেন, ভগবানকে স্মরণ করার জন্য। হৃদয় বৃদ্ধ হয়েছে, মনে বড় আনন্দ, গোবিন্দের চরণে যায় গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আসতে সবসময়ের জন্য মনে রাখতে হয়, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের নাম প্রচার করে, যদি আমি ঈশ্বরকে ভালোবাসতে না পারি, যে ঈশ্বরের ভক্ত আমি, তাকে ভালোবাসলেও ঈশ্বর লাভ হবে। হ্যাঁ, সেটা যার যাকে ভালো লাগে, আমি বাচক দিয়ে বলবো না।
তারা ভাবলে অবাক হয়ে যাবেন, দক্ষিণ 24 পরগনায় জামতলা বলে একটা জায়গা আছে, ওখানে কীর্তন হয়। আমার কীর্তন ছিল, এবছরও ছিল, প্রচুর লোক হয়, 10-15 হাজার লোক। তো আমি আসর থেকে আসার পরে গত বছর একজন ভক্ত এসছেন দেখা করতে, বলছে কৃষ্ণবাবু একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। বলে এখন কথা বলার সময় নেই, আমি খুব ব্যস্ত আছি, বাড়ি যাবো। বলে একটু কথা বলে চলে যাবো, আমি অনেক দূর থেকে আসছি। আমি ওনাকে বললাম কত দূর থেকে আসছেন? বলে আমি সুন্দরবন থেকে এসছি, 3টে নদী পেরিয়ে। তাহলে আপনার ইচ্ছেটা শুনতেই হয়, কি ইচ্ছে? কাছে এসে আপনি সুন্দরবন থেকে কীর্তন শুনতে এক দূর ছুটে এসছেন। বলে হ্যাঁ, কীর্তন শোনাটা উদ্দেশ্য নয়। তাহলে উদ্দেশ্যটা কি? বলে আপনার সঙ্গে দেখা করবো, এইটা আমার উদ্দেশ্য। আল্লাহ কিছু বলবেন? তো বলবেন যখনই বলেছি, তো উনি সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা 50 টাকা বের করে হাতে দিচ্ছেন, বলছে এটা নিয়ে যান, একটু গোবিন্দর সেবা দেবেন। আমি মনে মনে ভাবলাম হাতে 50 টাকা দিয়েছে, উনি আমাকে বলছেন আমি জানি এর থেকে অনেক বেশি আপনার প্রাপ্য, কিন্তু কি জানেন তো, আমার সামর্থ্য নেই এর থেকে বেশি আপনাকে দেওয়ার। হ্যাঁ, মনে রাখবেন, কেউ যদি ভালোবাসা দেয়, ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। কেউ যদি তোমাকে 100 টাকার ভালোবাসা দেয়, তাকে তোমাকে 1000 টাকা করে ফেরত দিতে হবে, তবেই তুমি ভালোবাসার পাত্র, তবেই তুমি ভালোবাসার মানুষ। তুমি কি ভালোবাসা? হ্যাঁ, হরিদাস ঈশ্বর দর্শনে যাচ্ছে, ভগবানকে দর্শন করবে, হরিদাসের মনে বড় আনন্দ। আর ওই যে ভগবানের চরণে যায়, ভগবানকে বলছে প্রভু তুমি আমাকে তোমার চরণে নিয়ে চলো, আমি যাব, আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে গিয়ে শুধুমাত্র তোমার চরণটা জড়িয়ে ধরবো, এটাই আমার জীবনের বড় উদ্দেশ্য। হ্যাঁ, আর ওই যে 1 পা 2 পা করে ভীম সামনে যায়, আর হরিদাস পিছনে পিছনে যাচ্ছে ভগবানের চরণে দর্শন করবে। 1 পা 2 পা 3 পা পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, আবার যাচ্ছে, কত আঘাত খাচ্ছে অঙ্গে, তবু তার ইচ্ছা আমি একবার কৃষ্ণ চরণটা দর্শন করব, এটাই আমার মনের আশা। হ্যাঁ, ভগবানকে সার করে রহিদাস যায় গোবিন্দ চরণে সাক্ষাৎ করার জন্য। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি নাই, আমি ধূপ জ্বেলেছি মন মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি নাই। গৌর হরি বল। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি নাই। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি নাই। আমি শক্তি দিয়া পুজি তোমায়, ভক্তির ডালে আমি শক্তি দিয়া। মা কালীর সামনে পাঁঠা বলি হয় না, পাঁঠাটাকে কাটার জন্য শক্তির দরকার হয়, ভক্তি নয়। শক্তি দিয়ে গোবিন্দ পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। আমি শক্তি দিয়া পুজি তোমায়, মোর ভক্তির ডালি নাই। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি নাই। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি নাই। আসা যাওয়া ভবের মাঝে আমি ডাকি না যে তোমায়, বারে বারে
আমি হিংসালয়ে পথে কভু চলি যাই প্রেমের দীপ জ্বালি নাই আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি না। আমি ধূপ জ্বেলেছি মন্দিরেতে, প্রেমের দীপ জ্বালি না। প্রেমের দীপ জ্বালি না। প্রেমের দীপ জ্বালি না। দাঁড়িয়ে রয়েছে ভগবান। এক পা দুপা করে রহিদাস হস্তিনাপুরে পৌঁছে গিয়েছে। আর হস্তিনাপুরে পৌঁছে গিয়ে ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, রহিদাস এসো, আমার বুকে এসো। রহিদাস দাঁড়িয়ে আছে, ভগবানের কাছে যায় না। কেন? আমি তো মুচির ছেলে, মুচির ঘরে জন্ম নিয়েছি, আমি কি করে গোবিন্দের কাছে যাব? কি করে যাব? ভগবান রহিদাসকে বলতে, জানো রহিদাস, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। আমার গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, কীর্তন গাইতে গেলে দুটো জিনিস সর্বদা মাথায় রাখবি। কি? জীবনে অন্তরে অহংকার রাখবি না, আর দুই, বিয়ে বাড়ির সাজ সেজে কীর্তন গাইতে উঠবি না। বিয়ে বাড়ির সাজে কি কীর্তন হয় রে? হ্যাঁ, চারদিকে চকমকি করে সেজে মুখে একবারে ক্রিম ট্রিম মেখে ঠোঁটে লিপস্টিক দিয়ে তুই বিয়ে বাড়ি যাসনি বাবা, ভগবানের কথা বলতে উঠেছিস। যত সহজ রাখতে পারবি নিজেকে না, হ্যাঁ, সাজালে সাজা পেতে হয়, কম সাজবি, পারলে তাকে সাজা। যত আমি মাঝে মাঝে ভাবি, জানেন, হ্যাঁ, আমরা কীর্তন করি, কিছু কিছু কীর্তনী আমরা রয়েছি, আমরা আসরে ওঠার আগে এমন ভাবে সেজে নেই নিজেরা যেন মানুষ আমাদেরকে দেখার জন্য ছুটে এসেছে। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, তোমার থেকে অনেক সুন্দর ছেলে না রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে, হ্যাঁ, ট্রেনে হকারি করে, তোমার থেকে দেখতে সুন্দর লোক আছে। হ্যাঁ, তুমি কি ভাবছো? তুমি তার থেকেও সুন্দর? বললাম তাহলে? বলে অত সাজার দরকার নেই, তোমাকে দেখতে আসেনি, তুমি কি দিচ্ছ ওটা নিতে এসেছে। রাখবে সবসময় সাজ পরে আগে অন্তরটাকে সাজাতে হয়। যদি অন্তরটাকে সাজাতে পারো, তুমি দেখবে এমনি বাইরেটা সুন্দর হয়ে যাবে। আর যদি অন্তর সাজাতে না পারো, বাইরে যতই সাজো না। আমি বলতে গিয়ে বলবো, রহিদাস ভগবানকে জড়িয়ে ধরেছে বক্ষ মাছ। যাওয়ার বেলা ইচ্ছাটা জানাচ্ছি, একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়,
হরিনা আমি জানো না। আমি চলে যাই শুধু জনম জনম এই হরিনা আমি যেন গাই। ওই না জানো আমি জানো যেদিন আমি থাকব না যাব বহু যেদিন আমি থাকব না যাব বহু সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। কৃষ্ণ নামে তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাথে কৃষ্ণ নামে আমি চলে যাই শুধুই বলে জনম জনম এই হরিনা আমি যেন গাই। ওই না আমি জানো ওই না জনম জনম এই হরিনা আমি যেন গাই। ওই না জানো আমি জানো যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরিনা আমি যেন গাই। ওই না যাওয়া শুধুই বলে জনম জনম এই হরিনা আমি জানো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে ভগবানের বুকে মাথা দিয়ে রহিদাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল। আর এই যে শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করেছে, গোবিন্দের চরণে গিয়ে রহিদাসের পরমাত্মা বিলীন হয়েছে। রহিদাসের শুদ্ধ দেহ শ্রী গোবিন্দ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
আর এই যে ভগবান হরিদাসের দেহটা বক্ষমঠে জড়িয়ে ধরেছে, এই বক্ষমঠে জড়িয়ে ধরে হরিদাসের দেহটা ভগবানের মনে বড় দুঃখ হয়েছে। আমার প্রাণপ্রিয় ভক্তের দেহটা বুকের মাঝে আমি জড়িয়ে ধরেছি, ভগবানের মনে কত দুঃখ, কত কষ্ট, আনন্দ হয়েছে। কেন? আমার ভক্ত দিনের শেষে এসে আমার চরণতলে আশ্রয় পেয়েছে। হ্যাঁ, আর যে বাড়ির বাবু আজকে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন এবং যারা এই বাড়ির পরিবারবর্গ যারা এই হরিনাম যজ্ঞের কর্মে ব্রতী হয়েছেন, আপনারা সকলে, কারণ সবার সহযোগিতা দরকার। পরিশ্রম, অর্থ বলই সব বল নয়, পরিশ্রম বলটা একটা বল। এত আত্মীয় স্বজন, এত মানুষের ভিড়, এত মানুষের, আপনারা আজকে কীর্তন বিশ্রামের পর দুপুরে কীর্তন হয়ে বিশ্রাম, সকালে বিশ্রাম হয়ে গেছে, দুপুরে মহোৎসব হয়েছে, ভগবানের চরণে প্রতিজ্ঞাবদ্ধ হবেন আজ থেকে গুনে গুনে 7 দিন আপনারা নিরামিষ সেবা করবেন। 7 দিন পরে আমরা মানে আবার সেই পুনর্মূষিক ভব, আমাদের কিছু তো করার নেই। আবার আমরা যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, কিন্তু আজ থেকে 7 দিন আপনারা নিরামিষ সেবা করবেন। আর প্রত্যেক দিন বাড়ির সকলে গীতা পড়বেন, ভুল হোক তবু পড়বেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়বেন, বাড়ির সকল সদস্য তুলসীর মালা কণ্ঠে নেবেন, ভগবানের নাম শুদ্ধ চিত্তে গ্রহণ করবেন এবং সকলে ভগবানকে জানাবেন প্রতি বছর আমরা এই দিনটায়, ছোট হোক চাই বড়, এবছর অষ্টম প্রহর কীর্তন হয়েছে, যদি সামনের বছর আমার সামর্থ্য না থাকে আমি নিশি প্রহর করবো, তবু আমি কীর্তনটা বাঁচিয়ে রাখবো, এটাই আমাদের জীবনের, নামটা বাঁচিয়ে রাখবো, এটাই আমার জীবনের পাথেয় হওয়া উচিত। নাম ছাড়া গতি নাই। হ্যাঁ, বিষ বরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে দাসে অনন্ত কহে, সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। আমাদের আর কোনো গতি নাই, এই নামই আমাদের একমাত্র সম্বল। চলে যাওয়ার সময় সঙ্গে যাবে। যখন জন্ম হয়েছিলাম নাম তো এখানে এসে কেউ দিয়েছে, নিঃশ্বাসটা সঙ্গে ছিল, যেদিন চলে যাব নিঃশ্বাসটা চলে যাবে, নামটা পড়ে থেকে যাবে। এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কলঙ্কের কালিটা না লাগে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তারা বসে আছেন, ভগবানের কথা শুনছেন, আবার সকলে প্রসাদ নিচ্ছেন। মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন ঈশ্বরের নাম ছাড়া হবেন না কোনোদিন। আর যারা এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেননি, অবিলম্বে গুরু দীক্ষা নেবেন। আরেকটা কথা বলার, পিতামাতার সেবা যেন না ছাড়া হয়। যার বাবা বেঁচে আছে, যার মা আছে, যারা দুজনেই বেঁচে আছে, পিতামাতার সেবা করবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। পিতামাতার সেবা করবে। পিতামাতার সেবা তুমি যদি না করো তাহলে তুমি ঈশ্বরের সান্নিধ্য পাবেন। আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু আপনি যেখানে যান আপনার মাকে কি সঙ্গে নিয়ে যান? তা আমি বললাম, না, মাকে আমি সঙ্গে নিয়ে যাই না। তাহলে আপনার মা কি জোর করে গাড়িতে উঠে পড়ে? বললাম তাও ওঠে না। তাহলে আমি বললাম, মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। কেন? বাবার থেকে যদি কেউ বেশি ভালোবাসে তোমায়, তাহলে তুমি বুঝবে তুমি বড্ড বোকা। আর মায়ের থেকে যদি কেউ বেশি আপন বলে মনে হয়, তাহলে তুমি বুঝবে এই সমাজ তোমায় দিচ্ছে বড় ধোঁকা। পিতামাতার থেকে আপন কেউ হয় না। কেন? ঘড়িতে 3টে কাঁটা থাকে, 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বেজে যায়। ঘড়িতে 12টা বাজলে আবার একটা বাজবে, জীবনের 12টা একবার বেজে গেলে আর একটা বাজবে না, আর একটা বাজবে না। তাই জীবনের 12টা বাজার আগে সাবধান হয়ে যান সকলে। আমি আসি চাই আর না আসি কোনোদিন, সাবধান হয়ে যাবেন। আর একটা কথা, এটা না বললেই নয়, আমি লক্ষ্য করেছি, আমি আগেও তুলেচনপুর, দাবাদাড়ি, এইসব সাইডে মল্লিকাটি কম কম এসেছি কীর্তনে, আসা হয়নি, কম আসি। কিন্তু আমি দেখি যখন নাম কীর্তন হয়, আমি লক্ষ্য করি নামের দলে যখন নাম করে, মাঝে মাঝে এমন এক একটা উদ্ভট সুর তারা ধরে ফেলে, মানে যেন একবারে নাম ধরে টেনে কেটে ছিঁড়ে ফেলছে একবারে। হ্যাঁ, মানে ঝাঁপ খেয়ে পড়ে, লাভ দিয়ে পড়ে, নানা রকম সব হিন্দি গানের সুর তুলে একবারে বিরাট ব্যাপার যেন একটা চলছে।
না, ভগবানের নাম প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তরে শ্রদ্ধা দিয়ে গাইতে হবে। যতটুকু আস্বাদন করবেন, যতটুকু শুনবেন, মন শুদ্ধ করে শুনবেন, মন শুদ্ধ করে গাইবেন। কেন জানেন? নামে কোনো ভেজাল চলবে না। জগতে সবে ভেজাল চলে, নামে ভেজাল চলে না। সংকল্প হয়ে যাওয়ার পরে যদি বাড়ির কেউ মরেও যায়, সব অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, নামটা টুকটুক করে করতাল বাজিয়ে চালিয়ে রাখতে হয়। কেন? ওটা সম্পূর্ণ করতেই হবে, না করলে হয় না। তাই আমি আবার সবাইকে পুনরায় বললাম, নামে যেন কেউ ভেজাল না দেয়। লীলা মাধুর্য বিশ্রাম করব, আর বিশ্রামের পূর্বে এই যে পিছন দিকে বসে আছে যারা, তাদের কথা বলে বিশ্রামে আমরা বলতেই পারি কি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ আস্তে আস্তে একটু তালি দেওয়া যাবে? চাদরের মধ্যে হাত দিয়ে দেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল অনুধ্বনি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, আর নাহি যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, কালিন্দির কুলে গেলি কদমের বন, রতন বেদীর পদে বসাব দুজন, কালিন্দির কুলে গেলি কদমের বন, রতন বেদীর পদে বসাব দুজন, শ্যামবতী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলব সভা, হে মুখ চন্দ্র, শ্যামবতী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলব সভা, হে মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, দেব দোহার বলে আমরা গাথিয়া মালতীর মালা, দেব তোমার বলে, অধরে তুলিয়া দেব কর্পূর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। আর একদম শেষে যার কথাটা না বললেই নয়, এই মাইক সাউন্ডটা, এমএস মিউজিক, ও আবার মিউজিকের মানে এমটা বড় করে লিখেছে, আবার ফুল স্টপ দিয়ে এসটা লিখেছে, আবার নিচে ইউএসআইসি, মানে একটা এম দিয়ে দুটো বুঝিয়ে দিয়েছে। মানে আমার তো অত বিদ্যে নেই, যা দেখে পড়ে দিলাম আমি। তাই যে সাউন্ডটা খুব সুন্দর দিয়েছে, সকলকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিদাই গৌর হরিবল হরিবল, ললিতা বিশ্বখায়াতি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা
যুগল চরণ রবীন্দ্র ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা যুগল চরণ রবীন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মগে নরোত্তম দাস নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগ মিলিত তনু যুগল কিশোর বলে ভাই রাধা কৃষ্ণ ভগবান কি আমরা বলতে গিয়ে বলতেই পারি এবার রুহি দাসের সনে প্রভুর মধুর মিলন প্রভুর মধুর মিলন হলুদ ধ্বনি হরিত ধ্বনি ভনিল ভুবন হলুদ ধ্বনি হরিত ধ্বনি হরিল ভগবান ভক্ত সনে ভগবানের মিলন হইল আরে ভক্ত সনে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধার